এই মুহূর্তের বড় খবর ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন ডিএ আন্দোলনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। ৮ মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটল। কোথায় প্রশাসন? লালবাজার থেকে ছাড়া পেয়ে প্রশ্ন সুকান্তের। ২১শে জুলাই যখন তৃণমূল কংগ্রেস তাদের ঐতিহ্যবাহী শহীদ দিবস পালন করবে, ঠিক তখনই বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবিকে সামনে রেখে একই দিনে দুটি ভিন্ন কর্মসূচির কারণে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কার্যত উত্তপ্ত। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার ডিএ সম্পূর্ণভাবে মঞ্জুর করছে না। ডিএ ছাড়াও কসবা গণধর্ষণ মামলা, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং শিক্ষা খাতে সংস্কারের মতো বিষয়গুলিও তাদের আন্দোলনের অন্যতম লক্ষ্য। ২১শে জুলাই সকাল ১০টায় রানী রাসমণি অ্যাভিনিউ থেকে নবান্নের দিকে বিশাল মিছিলের পরিকল্পনা করা হয়েছে। এই অভিযান রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে এবং এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ৮ মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটল। একটিতে পরিণতি মৃত্যু, অন্যটিতে নির্যাতিতা কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন। কোথায় প্রশাসন? রাতভর লালবাজারের সেন্ট্রাল লকআপে থাকার পর রবিবার সকালে ছাড়া পেয়ে এই প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত তার এক্স হ্যান্ডেলে লেখেন, অবৈধভাবে আমাদের গ্রেফতার করা হয়েছিল শনিবার। ওই দিন বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত লালবাজারের সেন্ট্রাল লকআপে রাখা হয়েছিল আমাদের। আজ সকালেই ছাড়া হলো আমাদের। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি এই অভিযোগও তুলেছেন যে পুলিশ তাদের বারবার চাপ দিচ্ছিল বেল বন্ডে সই করার জন্য, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি বলেন, আমরা এটা স্পষ্ট করে দিয়েছিলাম যে কোনোভাবেই বেল বন্ডে সই করব না। যদি পুলিশের সাহস থাকে তো আমাদের আদালতে নিয়ে চলুক। কিন্তু রবিবার সকাল হতেই সুকান্তদের সকলকে ছেড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে প্রশ্নও তুলেছেন সুকান্ত। তার মন্তব্য, যে পুলিশ আমাদের বলপূর্বক গ্রেফতার করে এনেছিল, আশ্চর্যজনকভাবে তারাই আবার আমাদের লকআপ ছেড়ে চলে যাওয়ার জন্য বলল। শুধু তাই নয়, কোনো রকম সই না করিয়েই আমাদের মুক্তি দেওয়া হলো। তাহলে কিসের ভিত্তিতে আমাদের গ্রেফতার করা হয়েছিল? রবিবার সকালে লালবাজার থেকে ছাড়া পাওয়ার পর সুকান্ত জানিয়েছেন, রাতভর তারা বেঞ্চে বসেছিলেন সকলে। কেন তাদের গ্রেফতার করা হয়েছে কোনো উত্তর দিতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছিল বিজেপি। সেই কর্মসূচিতে গিয়ে আটক করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত সহ বেশ কয়েক কর্মীকে। সুকান্তকে আটকের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপরেই লালবাজারের বাইরে বিজেপির কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। রাত ১১টা নাগাদ লালবাজারের বাইরে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় হাজির হন। তিনি জানান, এখানে ১৪৪ ধারা জারি রয়েছে। এরপরেই বিজেপির ৩ কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, সজল ঘোষ এবং বিজয় ওঝা লালবাজারের গেটে বসে বিক্ষোভ শুরু করার সিদ্ধান্ত নেন। পুলিশ অবস্থান বিক্ষোভ থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও বিক্ষোভ চালিয়ে যেতে অনড় বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, এরপরেই বলপূর্বক গ্রেপ্তার করা হয় কলকাতার কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, সজল ঘোষ এবং বিজয় ওঝাকে। যদিও সুকান্ত দাবি করেন তাদের গ্রেফতার করা হয়েছে। বেল বন্ডে সই করতেও বলে পুলিশ, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছেন। শনিবার রাতেই লালবাজার লকআপ থেকে সুকান্ত একটি অডিও বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, ১ মাসে ৪ বার আমাকে রাস্তা থেকে পুলিশ তুলে এনে লালবাজারে রাখছে এবং বেল বন্ডে সই করে আমায় ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলার মেয়েদের ওপরে যে অত্যাচার চলছে তার প্রতিবাদ জানিয়ে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি বেল বন্ডে সই করে ব্যক্তিগতভাবে জামিন নেব না। তাতে যদি আমায় সারা রাত লকআপে থাকতে হয় আমি তাই থাকব। কসবার ধর্ষণকাণ্ড প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র রিজু দত্ত বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনা কেউই সমর্থন করে না। তৃণমূল এবং পশ্চিমবঙ্গ সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এখানে ধর্ষকদের মালা পরিয়ে বরণ করা হয় না, তাদের হাজতে পাঠানো হয়। এরপরেই বিজেপিকে আক্রমণ করে তার মন্তব্য, যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারা তাদের রাজ্যে একটু চোখ তুলে তাকাক।
আমরা কোনো দিনই চাই না বাংলায় এ ধরনের একটিও ঘটনা ঘটুক, কিন্তু যাদের উত্তরপ্রদেশ, রাজস্থান, যেখানে দৈনন্দিন ধর্ষণ, গণধর্ষণের ঘটনা ঘটছে, তাদের কাছ থেকে জ্ঞান শোনাটা বাঞ্ছনীয় নয়।